একমঞ্চে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ও দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের হরিরামপুরে একটি ক্লাবের ক্রিকেট খেলার উদ্বোধনে একই মঞ্চে দেখা গেল তন্ময় ভট্টাচার্য ও দিলীপ ঘোষকে। এদিন ক্রিকেট খেলার উদ্বোধনে কখনো দিলীপ ঘোষ ব্যাট করছেন, তন্ময় ভট্টাচার্য কিপিং করছেন, কখনো বা তন্ময় ভট্টাচার্য ব্যাট করছে, দিলীপ ঘোষ কিপিং করছে। তবে এদিন দুজন নেতাকে একই মঞ্চে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারাও তাদের প্রতিক্রিয়া দেন। তবে এদিন দিলীপ ঘোষ বলেন, পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা চলছে। এক কথায় বিভিন্নভাবে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেন। তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠানে তারা সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তৃণমূলের কেউই আসেনি। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত চলছে বারবার দেখতে পাচ্ছি। দুর্গাপূজা বিসর্জনের দিন যদি মহরম হয় তো দুর্গাপূজা বিসর্জন বন্ধ করে দেওয়া হয়, আর হোলি আর জুম্মা যদি এক জায়গায় হয় হোলি বন্ধ করে দেওয়া হয়। কেন এটা হচ্ছে? ডাবল স্ট্যান্ডার্ড কেন? সংবিধান সবাইকে ধর্ম আচরণ করার অধিকার দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে আমরা দেখেছি সরকার সোজা বলেছে, দুপুরে তোমরা খেলো, বিকালের পরে তোমরা নামাজ পড়ো। তো এক জায়গায় থাকতে হলে এটা মানতে হবে, আর সরকারের দায়িত্ব। সরকার চায় না এখানে হিন্দুরা বেরিয়ে এসে একত্রিত হোক, তারা আয়োজন করুক, তারা ধর্মানুষ্ঠান করুক। মুসলমানদের বিশেষ অধিকার দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আমরা আন্দোলন করছি। এবার রামনবমীতে বড় করে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে। বারুইপুরে হামলা হবে, তো হামলা চলছে, বন্ধ হয়ে যাবে সব। চলো প্রতিযোগিতা অনুষ্ঠিত এখানকার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, ওরা দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানিয়েছে। আর এই সংগঠনের যিনি প্রধান রতন মান্না, তার সঙ্গে আমার একটি পূর্ব পরিচয় আছে। অতীতেও তাদের সংগঠনের উদ্যোগে আয়োজিত সেমিনার ইত্যাদিতে আমি অংশ নিয়েছি, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্রিকেট প্রতিযোগিতার মাঠে একসাথে হওয়া যাবে না কেন? যারা খেলতে আসবে তারা কি সব একমতের সমর্থক হবে? যারা খেলা দেখতে আসবে তারা কি সব এক দলের সমর্থক হবে? নিশ্চয়ই না, সম্ভব না। এই যে আপনারা চারজন দাঁড়িয়ে আছেন, সাংবাদিক চারজনে কি একমতের সমর্থক? সম্ভবত না। সুতরাং এতে কোনো আশ্চর্যকর কিছু নেই। আমার কাছে এটা একটা স্বাভাবিক ঘটনা। দিলীপবাবুও আমার সঙ্গে একসঙ্গে বিধানসভায় ছিলেন, আমার অত্যন্ত বন্ধুস্থানীয় মানুষ, তার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। একসঙ্গে আমরা থাকবো একটা উদ্বোধনী অনুষ্ঠানে। আমি শুনেছি তৃণমূল কংগ্রেসের বিধায়ক শীতল সর্দারের আসার কথা, তিনিও আমার বন্ধুস্থানীয়, তিনি এলে তার সঙ্গে থাকবো এক মঞ্চে, কোনো অসুবিধা নেই। দিলীপদা বলছিল যে পুরোনো দিনের বন্ধু, কি কথা হলো দিলীপদার সাথে? কথা তো অনেক হয়েছে। বন্ধুত্বের একটা সম্পর্ক যখন আছে এবং দুজনেই যেহেতু রাজনৈতিক ব্যক্তি, স্বাভাবিকভাবেই সমকালীন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমার এটা ভালো লাগলো যে দিলীপবাবু একমত হলেন যে আমাদের বিধানসভার যে বাজেট অধিবেশন হয়ে গেল, কার্যত সেই বাজেট অধিবেশনটা একটা হাস্যকর। আপনারা সবাই জানেন যে বাজেট অধিবেশনে দ্রব্যমূল্য বৃদ্ধি আলোচনায় আসেনি, বর্গাদারের জমির পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে আলোচনায় আসেনি, আমাদের রাজ্যে ৮,২০৭টা প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আলোচনায় আসেনি, রাজ্যের সরকারি হাসপাতালে ৪০% ডাক্তার নেই, ৭০% নার্স টেকনিশিয়ান নেই, আলোচনায় আসেনি। আইন শৃঙ্খলা প্রত্যেক দিন অবনতি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের উপর গোষ্ঠীর দ্বারা খুন হচ্ছেন। আপনারা দেখেছেন মালদায় ঘটেছে, আপনারা দেখেছেন খড়দায় ঘটেছে। এই যে এত ঘটনা চতুর্দিকে ঘটছে, বিধানসভা মানে তো এগুলো আলোচনার জায়গা। বিধানসভা মানে আমি তোমার চাইতে বড় হিন্দু, তুমি আমার চাইতে বড় মুসলমান, এটা মসজিদে গিয়ে বলবো, এটা মন্দিরে গিয়ে বলবো, এটা দুর্গাপূজার মণ্ডপে দাঁড়িয়ে বলবো, ঈদের দিন বলবো, এটা বিধানসভায় বলবো কেন? কে কত বড় হিন্দু আর কে কত বড় মুসলমান তা ঠিক করার জায়গা বিধানসভা হতে পারে না, লোকসভা হতে পারে না। কিন্তু সেই আলোচনাই হয়েছে। সুতরাং খুব সঙ্গত কারণেই এটা আমাকেও ব্যথা দিয়েছে, আমি জেনে খুশি এটা দিলীপবাবুকেও ব্যথা দিয়েছে। দিলীপবাবু তন্ময়বাবু এত বন্ধুত্ব আছে, দিলীপবাবু এখন টিকে গেলে তন্ময়বাবু না গেলে দাঁড়িয়ে আছে।